বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের দরদ ছবি। এই ছবিটার ডে 22 অর্থাৎ 22 নম্বর দিনে এসে কেমন কি কালেকশন করেছে মাল্টিপ্লেক্সেন থেকে, এবং কটা শো থেকে কটা কটা শো চলছে এখনো পর্যন্ত আপাতত মাল্টিপ্লেক্সেনে বাংলাদেশের, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং টোটাল ছবিটা এখনো পর্যন্ত মাল্টিপ্লেক্সেনের টোটাল কালেকশন কত হলো সেই বিষয় নিয়েও আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমত আমি যদি দরদ নিয়ে কথা বলি, তো দরদ ছবিটা ফার্স্ট উইকে কালেকশন করেছিল 83,81,000 টাকা। সেকেন্ড উইকে কালেকশন করেছিল 31,43,000 টাকা, এবং থার্ড উইকে কালেকশন করেছিল 14,66,000 টাকা। এবারে ফার্স্ট উইক, সেকেন্ড উইক এবং থার্ড উইক, তিনটে উইক যদি আমরা একসঙ্গে যোগ করি তাহলে কালেকশন দাঁড়াচ্ছে 1,30,00,000 টাকা। 1,30,00,000 টাকা ওভারঅল কিন্তু তৃতীয় দিনে অর্থাৎ 3টে সপ্তাহ শেষে কিন্তু ছবিটা কালেকশন করেছে শুধুমাত্র বাংলাদেশের মাল্টিপ্লেক্সেন থেকে। এবার এটার গ্রস কালেকশন যদি করি, সেটা গ্রস কালেকশন হয়েছে। এবার এটা যদি আমি 22 দিনের কালেকশনটা যদি অ্যাড করি, তো 22 দিনের কালেকশনটা হয়েছে যে 2 কোটি বলছি 2,55,000 টাকা। 2,55,000 টাকা ছবিটা 22 নম্বর দিনে কালেকশন করেছে, এবং 22 নম্বর দিনে 2,55,000 টাকা কালেকশন করে ছবিটার টোটাল কালেকশন হয়েছে 1,32,00,000 টাকা। 1,32,00,000 টাকা ছবিটা ওভারঅল কালেকশন কিন্তু করেছে 22 দিনের শেষে। এবার দেখুন 22 দিনে যে 2,55,000 টাকা কালেকশন করছে, এটা কটা শোয়ের মধ্যে? 18টা শো। এবং 18টা শোর মধ্যে কোন শো থেকে কত কি চলেছে যদি বলি আমি, তো সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্সের যে 5টা ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে কিন্তু 14টা শো নিয়ে কিন্তু ছবিটা চলছে এখনো পর্যন্ত। এবং লায়ন সিনেমাস যে সিনেমা হলটা রয়েছে সেখানে কিন্তু 3টে শো নিয়ে চলছে, এবং সিলেক্ট মুভি থিয়েটার সেখানে কিন্তু একটা শো নিয়ে চলছে। টোটাল 18টা শো নিয়ে ছবিটা চলছে, এবং ছবিটার কালেকশন হচ্ছে 1,32,00,000 টাকা। এবার এই কালেকশনটা দেখুন সাকিব খানের ছবি হিসাবে কিন্তু অনেকটাই নিম্নমানের, অনেকটাই কম। কারণ সাকিব খানের যে ছবি, তুফানের মতো ছবি 56 কোটি কালেকশন দিচ্ছে, যেখানে দরদ বলছি মানে রাজকুমারের মতো ছবি 28 কোটি কালেকশন দিচ্ছে, সেখানে আমাদের প্রিয়তমার মতো ছবি 42 কোটি কালেকশন দিচ্ছে, 48 কোটি কালেকশন দিচ্ছে। তো সেই জায়গায় এই কালেকশনটা কিন্তু অনেকটাই কম। কারণ এখানে এই ছবিটা এখন হার্ডলি কত কালেকশন হবে, আমি ধরলাম মাল্টিপ্লেক্সে 2 কোটি, এর 5 গুণ কালেকশন হবে, হয় 10 কোটি বা 12 কোটি। কিন্তু 10 কোটি 12 কোটি কালেকশনটা কি সাকিব খানের ছবির কালেকশন হিসেবে কিন্তু এনাফ? সেটা দেখুন। কারণ আমরা যখন রাজকুমার ছবিটা 28 কোটি কালেকশন এসছে, আমরা বলেছি রাজকুমার ছবির কালেকশন খুব একটা ভালো হয়নি। তো সেখানে আমরা কি করে বলবো যে দরদ ছবির কালেকশন খুব ভালো হয়েছে? তার কারণ দরদ ছবির কালেকশন হিসাবে হয়তো হিট করেছে ছবিটা বক্স অফিসে, কিন্তু আমরা বারবার আমি একটাই কথা বলতে চাইছি যে সাকিব খানের যে প্রিভিয়াস আগের ছবির যে বক্স অফিস কালেকশন রিপোর্ট, সেটার অনুসারে কিন্তু অনেকটাই কম কালেকশন এসছে। তো তোমাদের কি মতামত এই কালেকশনটা নিয়ে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।